আরে মামি, মামা তো মাশাল্লাহ দেখতে সে একটা সুন্দর জিনিস লিয়ে আসছে, তাই তো মামা আমাকে কইতে পারে নাই। ও মামি, মামি তো দেখা যায় একবার আমার গ্রামের সবচেয়ে সুন্দরী মামি এটা। মামি, এ মামি, আচ্ছা কবিতা, তোমাকে অনেক আশা করে ঢাকাতে বিয়ে করছিলাম। আমি গার্মেন্টসে চাকরি করি, তুমি জানোই তো একদিন অ্যাবসেন্ট করলে অনেক ক্ষতি হয়। ঠিক আছে, আচ্ছা তোমার বাড়িতে রেখে গেলাম, তুমি বাবা মারে দেখে রেখো, তোমার বাবা মা দেখবো। ঠিক আছে, আমি চলে যাই। আচ্ছা শোনো না, তুমি তো ঢাকা কাজে চলে যাবাই, কিন্তু আর কয়েকটা দিন থেকে গেলেই তো পারতা। তাছাড়া তোমার আমার সবেমাত্র কয়েকটা দিন হলো বিয়ে হলো, এখনই যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে বুঝোই তো আমার খুব কষ্ট হবে, ভালো লাগবে না। প্লিজ আর কয়েকটা দিন থেকে যাও না। শোনো, আমি বুঝতেছি আমি চলে গেলে তোমার অনেক কষ্ট হবে, তুমি ধৈর্য ধরে তার 2টা মাস সহ্য করে থাকো, 2 মাস পরে আমি আবার আসতেছি। দেখো, আমি না হলে কষ্ট করে ধৈর্য ধরলাম, কিন্তু বুঝো তো আমার মনের তো একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে। সবই বুঝি, আমি সবই বুঝি। আমি শোনো, আমি পড়ার চাকরি করি, আমার অফিসে করতে হইব, আমার বাড়িতে আসতে হইব। আমি 2 মাস পরে আবার আসবো তোমার কাছে, তুমি টেনশন করো না, মন খারাপ করো না। ঠিক আছে, শোনো, তুমি মন খারাপ করো না। ঠিক আছে, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, তুমি মন খারাপ করো না, আমি আবার আসবো 2 মাস পরে। ঠিক আছে, সবই বুঝি আমি। আমার ব্যাগটা দাও, আমি এখন চলে যাই। ঠিক আছে শোনা, মন খারাপ করো না, হ্যাঁ আমি আবার আসতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখে শুনে থাকো। আচ্ছা ঠিক আছে। আরে মামা, আসসালামু আলাইকুম। সালাম, কেমন আছো? মামা, এতদিন দেই নাই, কই আছিলেন? ভাগ্নে আর কইস না, গার্মেন্টসে চাকরি করি, কাজের চাপে বাড়িতে আর আসতেই পারি না। 4-5 দিন হয় বাড়িতে আইছি ছুটি নিয়ে, আজকে আবার চলে যেতেছি ঢাকা। মামা এতদিন ধরে আইছেন, আমাকে কইলেনও না, কোনো কিছু জানিও না মামা। ভাগ্নে আর কইস না, কাজের চাপে কারো ফোনও দিতে পারি না, যোগাযোগ রাখতে পারি না, এত চাপ কাজের, খুব টেনশন আছে। ভাগ্নে, আমি তো একটা কাম করে লাইছি, কি হইছে মামা? আমি তো তবে না জানি একটা বিয়ে করে লাইছি। কোন কি মামা? কারো বলতে পারি নাই, কারো দাওয়াত দিতে পারি নাই। আচ্ছা ভাগ্নে, মন খারাপ করিস না, আবার 2 মাস পরে আসতেছি, হ্যাঁ। আইলে পরে সবার দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে যাবো। কিন্তু ভাগ্নে একটা কথা, মনের মধ্যে অনেক কষ্ট। কি হইছে মামা? তোর এই যে নতুন মামিটার বাড়িতে থেকে গেলাম, অনেক খারাপ লাগতেছে। আচ্ছা ভাগ্নে, মন খারাপ করিস না, না না, আর করিস, তোর নতুন মামিটার একটু দেখে রাখিস, মনের মধ্যে আমার খুব কষ্ট ভাগ্নে। আচ্ছা ঠিক আছে মামা, দেখে শুনে দেন। হ্যাঁ ঠিক আছে, তোর মামিটা একটু আচ্ছা। দেখে রাখিস ভাগ্নে। আচ্ছা মামা, ঠিক আছে। মামা যাইতেছে গা নতুন মামি, যাই বাসায় যায় দেখি গা, মামিটা যদি পছন্দ হয় তাহলে মামির লগে একটা চান্স নিব, এটাই করতে হইব। না এলো মেলো খালি ঘর। মামি, ও মামি। আরে মামি, আরে আপনি কে? আমি তো মামার একমাত্র ভাই না। ও আচ্ছা, তাহলে আপনার মামা হয়তো আপনার কথাই আমাকে সবসময় বলে। দাঁড়িয়ে কেন, বসেন। আমাকে বসেন, আপনি বসেন। কেমন আছে? এই তো ভালো আছি। খাওয়া দাওয়া করে আসছো বাসা থেকে? হ্যাঁ, খাওয়া দাওয়া করে আসছি। আরে মামি, মামা তো মাশাল্লাহ দেখতে সে একটা সুন্দর জিনিস লিয়ে গেছে, তাই তো মামা আমাকে কইতে পারে নাই। ও মামি, মামি তো দেখা যায় একবার আমার গ্রামের সবচেয়ে সুন্দরী মামি এটা। মামি, এ মামি, আচ্ছা মামি, মামা গেছে গা,
কারণ বিছনা টিছনা তো আমরাই গরম করবো নাকি? তো আপনারা মামার কাছে গরম তাই কি করে হয়েছে? হ্যাঁ, মামি কাকে বলে তুমি জানো? মার মামি কোথায় থাকে? হ্যাঁ, কোথায় সম্পর্ক এদের? আর তুমি সেই মামির সাথে কিনা এমন নির্লজ্জের মতো ব্যবহার করতেছো। মামি তো মায়ের মতন। মামি আসলে আমি ভুল করছি। মামি প্লিজ, মামি মাফ করে দেন আমার। মামি প্লিজ মাফ করে দেন। মামি প্লিজ মাফ করে দেন, আসলে বুঝতে পারি নাই। প্লিজ মামি মাফ করে দেন, আমি আসি আচ্ছা ঠিক আছে, প্লিজ। তুমি যখন তোমার ভুলটা বুঝতেই পেরেছো, তাহলে তো এখানে আর ক্ষমা চাওয়ার তেমন কিছুই নেই। তাও যেহেতু চাইছো, আমি তোমাকে ক্ষমা করে দিছি, কিন্তু এমন ভুল আর কখনো কারোর সাথে যেন না হয়। ঠিক আছে মামি, সরি। আচ্ছা আসি ঠিক মামি, আছে। হ্যাঁ?